হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেখুন বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, উঠে রান্নাঘরে চলে আসলাম ছেলে নাস্তা বানাবো বলে। দেখুন বন্ধুরা, আজকে ছেলের নাস্তাতে বানাবো ভেন্ডির সবজি আর রুটি। সেই জন্য আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ভেন্ডির সবজিটা বানাবো বলে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে ভেন্ডিটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ওইদিকে সবজিটা হচ্ছে আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি রুটিটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এবার ছেলে নাস্তা প্যাক করব। তো ছেলে নাস্তাটা প্যাক করে নিচ্ছি। বন্ধুরা, ছেলেকে নাস্তা প্যাক করে দিয়ে দিয়েছি, ছেলে স্কুলে চলে গেছে। এবার আমি রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। তো আমার রান্নাঘরটা গুছানো হয়ে গেছে, এবার আমি মোছা লাগিয়ে নিচ্ছি। তো আমার মোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব চারিদিকটা মোছা লাগিয়ে নিয়েছি। এবার আমি বাসন ধুয়ে নিচ্ছি, যেগুলো নাস্তা বানিয়েছিলাম, যে বাসনগুলো হয়েছিল সেগুলাই এবারে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুমে চলে আসলাম। এবার বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি, রুমটাকে ভালো করে। তার সাথে কালকে যে জামা প্যান্টগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম সেগুলোই পাট করে রেখে দিচ্ছি।
মোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। প্রথমে রুমটাও ঝাড়ু লাগিয়ে নিলাম, তারপরে দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে ঘরে আর রুমে। এবার আমি চা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চা হয়ে গেছে। এবার চাটাকে আমি গড়িয়ে নিচ্ছি। আজকে আমি আগে চা খেয়ে নিচ্ছি, তারপরে ঘর মোছা লাগাবো। তোমার চা খাওয়া হয়ে গেছে। এখানে স্নান করবো বলে জল গরম চাপিয়ে দিয়েছি। এবার আমি আনাজটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম আনাজ কাটতে। তো আজকে হবে হিঁচড়ের সবজি, সেই জন্য হিঁচড়টা কাটতে হবে। ওই জন্য তেলটা মেখে নিলাম হাতে। আঠা নেই, কারণ এই হিঁচড়গুলো শুকনো, খুব একটা টাটকা নেই। এখানে হিঁচড় পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। এখানে অনেক সবজি পাওয়া যায়নি, তো হিঁচড় পাওয়া যায়, অল্প পাওয়া যায়। তো এখানে দেখো শুকনো। তো আমি আনাজটা কেটে নিচ্ছি, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমার আনাজ কাটা হয়ে গেছে কমপ্লিট। এখানে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে হিঁচড় আর আলু কেটে নিয়েছি। তো এবারে বাকিটা জোগাড়টা করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, দেখলেন আমার আনাজ কাটা হয়ে গেছে। এবার আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে হিঁচড়টা সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে হিঁচড় সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব ঘর মোছা লাগাতে। তো দেখুন বন্ধুরা, আমি ঘরটা মোছা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে এবং জামা প্যান্টও ধোয়া হয়ে গেছে। তো আমি ধুয়ে চলে আসলাম চান টান করে একবারে ঠাকুরকে পুজো দিতে। তো দেখে নিন বন্ধুরা, আমি পুজো দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট। এবার আমি ছাদে চলে আসলাম জামা কাপড় মিলতে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিই। আমাদের রুমটা ছোট, তো সেই জন্য ঠাকুর নিচে রাখার জায়গা নেই, ওই জন্য আমি দাঁড়িয়েই পুজো দিয়েছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার কাপড় মেলাও হয়ে গেছে। তো এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো বন্ধুরা, আমার আগে থেকেই জোগাড় হয়েছিল। তো হিঁচড় তো সিদ্ধ করে নিয়েছিলাম, আলুও ভেজে নিয়েছি। তো আমি এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আমার সবজিটা আমি চাপিয়ে দিয়েছি।
তো দেখুন বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে নেব সবজিটাকে। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলাগুলো মুছে লাগিয়ে নিচ্ছি। তো মুছে লাগানো আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভাত খেতে বসে পড়েছি। তো ভিতরের সবজি আর ভাত হয়েছে, আর কালকে কিছু সবজি ছিল সেগুলো দিয়েই খেয়ে নিলাম। তো ভিডিওটা আমার এখান পর্যন্তই রইল। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তার দিকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরের ভিডিও আসছি বন্ধুরা, অপেক্ষায় থাকুন।